আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ গাণিতিক প্রতীক এই অধ্যায়টি সম্পর্কে শিখব। দেখো, এই অধ্যায়ে আমাদের পৃষ্ঠা 21 এখানে আমাদের শিখতে হবে হলো এই হচ্ছে তোমার ছোট চিহ্ন সমান অথবা বড় চিহ্ন বসাও। এটা আমরা ব্যবহার শিখব। এটা বসাই, এটা আমরা শিখবো প্রথমেই। দেখো, তোমার এখানে 1 নম্বর অঙ্কে এরকম দেওয়া আছে যে 5 + 3 - 2 ফাঁকা ঘর 5 + 5 - 3। তাহলে এখানে কোন চিহ্নটা বসবে? তাহলে আমরা এই পাঁচটা একটু সমাধান করে দেখি কত হয়। 5 আর 3 যোগ করলে কত হয়? 8 বিয়োগ কত? 2 সমান কত হয়? 6। আর এখানে কত হয়? 5 আর 5 এ 10 বিয়োগ 2 সমান 8। তাহলে বড় পাশ কোনটা? এই পাশটা বড়, কারণ এটা ব্যাখ্যা করে আমরা পেয়েছি 8, এখানে পেয়েছি 6। তাহলে আমরা তো কুমিরের হাড় সেই গল্পটি জানি যে একটা ক্ষুধার্ত কুমির সবসময় বড় অংশটা খায়। সবসময় কি খায়? বড় অংশটা খায়। তাহলে নিশ্চয়ই সে এই অংশটা খাবে। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। দেখো, 2 এ কি দেওয়া আছে? 4 × 7 / 2 ফাঁকা ঘর 4 × 6 / 3। তাহলে বন্ধুরা দেখো, গুণ তারপরে ভাগ। একটা কথা আমরা মনে রাখবা, সেটা হচ্ছে গুণ আর ভাগ যদি পরপর থাকে সেক্ষেত্রে যে প্রথমে থাকবে তারটা করলেই হয়। আমরা তো জানি যে ভাগের কাজটা আগে করতে হয়, তবে আমি যদি ইচ্ছা করি গুণ আর ভাগ পরপর থাকলে মানে যে প্রথমে থাকবে তারটা আগে করলেও হয়, আবার ভাগ আগে করলেও হয়। তাহলে আমরা গুণের কাজটা আগে করি। 4 সাথে কত হয়? 28 ভাগ 2 সমান কত হয়? 14। এখানে কত হবে? দেখো, ভাগের কাজ তুমি আগে ইচ্ছা করলে করতে পারবা, আমি করে দেখি। 4 গুণন এখানে ভাগ করলে কত হয়? 2 সমান 8। তাহলে বড় কোন পাশে? এই পাশে। কুমির এই পাশটা খাবে। ওকে, তাহলে আমরা 3 নম্বর অঙ্কটার দিকে তাকাই। দেখো, 3 এ কি বলেছে? একটা দ্বিতীয় বন্ধনী। প্রথম বন্ধনীতে কত আছে? 13 + 5 / 3। তারপরে দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ 4। তারপরে কি আছে? ফাঁকা ঘর। দেখো, ফাঁকা ঘরে আছে 2 যোগ এটা দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী 9 - 6 গুণ 4, তারপর হচ্ছে কত? বিয়োগ 12। দ্বিতীয় বন্ধনী শেষ। তাহলে দেখো বন্ধুরা, আমরা এই টুকটার সমাধান করে দেখি, অর্থাৎ এটার মান বের করে দেখি। দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর কাজ। তাহলে প্রথম বন্ধনীতে কি আছে? যোগ। তাহলে যোগ আগে করে নাও। কত হবে? 18 ভাগ 3। দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ 4। তাহলে কত হয় এখানে? 6 বিয়োগ 4। তাহলে এটুকুর মান কত? 2। আমরা এই পাঁচটা করে দেখি কত হয়। 2 যোগ দ্বিতীয় বন্ধনী বিয়োগ করলে কত থাকে? 3 গুণন 4 বিয়োগ 12। দ্বিতীয় বন্ধনী শেষ। তাহলে কত হয়? 2 যোগ 12 বিয়োগ 12। তাহলে কত হয়? 2 যোগ 12 থেকে 12 বিয়োগ কত থাকে? 0 সমান 2। দেখো বন্ধুরা, এই পাঁচটার মানও 2 হয়, এই পাঁচটার মানও 2 হয়। তাহলে এখানে কি বসবে? সমান। 2 আর 2 সমান। ওকে, এরপর আমরা পরবর্তীটা দেখাবো। দেখো, এখানে আছে আমাদের এই তোমার কি দেখাইতে হবে? তোমার এটা দেখো, যোগ বিয়োগ গুণ ভাগ ব্যবহার করতে হবে। তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম অঙ্কটা কত? 1 নম্বর অঙ্কটা দেখো, কি আছে? 12 ফাঁকা ঘর
4 ফাঁকা ঘর 2 সমান 1। তাহলে কিভাবে তুমি তোমার এখানে অবশ্য এই চিহ্নগুলো বসাইতে হবে। দেখো, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চিহ্নগুলো বসিয়ে এটার মান 1 বানাইতে হবে। তাহলে আমরা কি নিতে পারি এখানে? দেখো, যদি ভাগ নেই তাহলে কত হবে? 4 ভাগ 4, 12 ভাগ 4, তাহলে কত থাকে? 3 থাকবে। এই দেখো এখানে 3 আমরা একটু দিয়ে রাখি, 3 এই দুটা থেকে। আর এখানে যদি বিয়োগ দেই, বিয়োগ যদি 2 করি, তাহলে আমরা আমাদের সেই 1 পেয়ে যাব। তাহলে এখানে বসবে ভাগ, এখানে বসবে বিয়োগ। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে 2 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। দেখো, 6 ফাঁকা ঘর 6 ফাঁকা ঘর 12 সমান কত? 24। এখানে কি দেখো, আমরা কিন্তু সরাসরি ভাবে দিতে পারি, যোগ যোগ 6 6 12, 12 আর 12 24, এভাবে করতে পারি। আবার আমরা এভাবেও করতে পারি। দেখো, সেটা কি? 6 গুণ 6, 6 গুণ 6 36 বিয়োগ 12 সমান 24। ঠিক আছে, এভাবেও আমরা করতে পারি। তারপরটা দেখো, 3 নম্বর অঙ্কটা তোমরা দেখো, আছে 9 ফাঁকা ঘর 9 ফাঁকা ঘর, তারপরে 9 ফাঁকা ঘর 9 সমান কত? 80। দেখো বন্ধুরা, আমরা কি করতে পারি? 9 গুণ 9, 9 গুণ 9 মানে কি? 81। আবার দেখো 9 ভাগ 9 মানে কি? 1। তাহলে দেখো 81 থেকে 1 কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এখানে বিয়োগ হবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে পরেরটা দেখাবো। সেটা হচ্ছে, দেখো এই অঙ্কটা। ঠিক আছে, খালি ঘরে বড় ছোট সমান এবং বড় মাধ্যমে সঠিক প্রতীক ব্যবহার করে বসাও। তাহলে কি বসাইতে হবে? দেখো, ছোট সমান অথবা বড়। তাহলে আমরা এখানকার 1 নম্বর অঙ্কটা দেখি, কি বলেছে? 12 ভাগ 3 যোগ 4 গুণন 5 ফাঁকা ঘর 12 গুণন 3 ভাগ 4 যোগ 5। তাহলে বন্ধুরা, আমরা এই পাঁচটা একটু সমাধান করে দেখি। এটা ভাগ করলে কত হবে? 4 যোগ, এটা গুণ আছে, কত হবে? 20 সমান কত হয়? 24। এটা করে দেখি। আমি বলছি, গুণ আর ভাগ যদি পর পর থাকে, সেক্ষেত্রে যে প্রথমে থাকে তার কাজটা আগে করতে হয়। তাহলে এটা গুণ আছে, অবশ্য ভাগের কাজও আগে করলে হয়, এতেও সমস্যা হয় না, তবে তোমার স্বাধীনতা। তাহলে কত হয়? 3 বারং 36 ভাগ 4 যোগ 5। তাহলে কত হবে? 9 যোগ 5 সমান কত? 14। আমরা তো সে কুমিরের হাড় গল্পটা জানি, যে অংশটা বড় সেই অংশটাই সে খাবে। দেখো, যা ক্ষুধার্ত কুমির তার হাড় এদিকে দিয়ে দিয়েছে। ওকে, তারপরে আমরা এখানকার 2 নম্বর অঙ্ক দেখবো। দেখো, 2 কি বলেছে? 48 ভাগ 8 গুণন 2 বিয়োগ 4 ফাঁকা ঘর কত? 48 গুণন 8 ভাগ 2 বিয়োগ 4। তাহলে কি হবে? এখানে আমরা এই পাশের কাজটাকে করব। দেখো, যতই ভাগ থাকুক, প্রথম বন্ধনীর কাজ আগে। এখন দেখো, প্রথম বন্ধনীর 2টা অংশ, একটা গুণ একটা বিয়োগ। একবারে কিন্তু এই বন্ধনী উঠানো সম্ভব না। হ্যাঁ, 2 অংশ থাকলে 2 বারে বন্ধনীটা উঠানো সম্ভব। তাহলে আমরা গুণের কাজ জানি আগে করতে হয়। 8 2 16 বিয়োগ 4, তাহলে কত হয়? 48 ভাগ, এখন বন্ধনী উঠে যাবে কারণ এখন বিয়োগ আছে, শুধু উঠে যাবে 12 সমান কত হয়? 4। আর এখানে কত হবে? দেখো, তুমি গুণ এবং ভাগ পর পর আছে, তোমার ইচ্ছা করলে তুমি গুণের কাজ আগে করতে পারবা, ভাগের কাজ আগে করতে পারবা, এটা তোমার স্বাধীনতা। আমরা জানি পরপর গুণ এবং ভাগ থাকলে তুমি প্রথমে যেটা পাবা সেটার কাজ আগে করতে পারবা। আমি গুণটা আগে করে দেখি অথবা ভাগটা করে দেখি, যেহেতু ভাগটা ছোট ভাগ, এটি করে দেখি। 48 গুণন 4 বিয়োগ 4,
এখন অবশ্যই গুণের কাজ আগে করতে হবে। কত হয় 4 × 32 2 হাতে 3 4 × 16 আর 3 19 বিয়োগ 4 তাহলে কত হয় 188। তাহলে এই কাজ এই পাঁচটা বড়, কুমির এই পাঁচটা খাবে। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ।